শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কিন্তু ওই শিক্ষা যদি জাতির মেরুদণ্ড না হয়ে সমকামিতার দিকে ঠেলে দেয়, ওই শিক্ষা যদি ট্রান্সজেন্ডারের নামে ওই সমকামিতার দিকে ঠেলে দেওয়া হয়, এই শিক্ষা কোনো সময় জাতির মেরুদণ্ড হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনার আমার পছন্দ হলো ট্রান্সজেন্ডার, জেন্ডার পরিবর্তন করা। আজকে খুবই দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয়। আজকে ছেলে মেয়েদেরকে ট্রান্সজেন্ডার পড়ানো হচ্ছে পুস্তকের মধ্যে। আপনি ছেলে, ট্রান্সজেন্ডার কি বুঝেন? মনে করেন আপনি ছেলে, আমি ছেলে, সবাই এখানে ছেলে, পুরুষ। এখন আপনার মন চাইতেছে মেয়ে হয়ে যাইতে। অনেকে আছে না সমাজের মধ্যে, কিছু কিছু জন্মগতভাবে সে ছেলে, কিন্তু কিছু কিছু ছেলে আছে দেখবেন ছোটবেলা সাজাগুজো করে, হাতে চুড়ি পরে, কানে ফুল দেয়, দেখ বইয়ের মধ্যে তারা ট্রান্সজেন্ডার দিতেছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী আবশ্যক করে দেওয়া হয় স্কুলের কলেজের পড়ার মধ্যে, অথচ মুসলমানদের আদর্শ, মুসলমানদের রোল মডেল হচ্ছে বিশ্বনবী, মুসলমানদের আদর্শ হচ্ছে সাহাবায়ে কেরাম। আজকে যদি স্কুল কলেজের যে পাঠ্যপুস্তক আছে, এখানে যদি নবী মুহাম্মদের জীবনীকে আবশ্যক করে দেওয়া হতো, তাহলে বলেন তো কি ক্ষতি হয়ে যেত? অর্থনৈতিক একবারে ধসে নেমে যাইত, অর্থনৈতিক ধ্বংস হয়ে যাইত, এমন কিছু। এখানে আবশ্যক করে দিলে সমস্যাটা কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়াইতে পারেন, আর আপনি নবী মুহাম্মদের জীবনী পড়াইতে পারেন না। চার খলিফার জীবনী আপনি পড়াইতে পারেন না, এটা আবশ্যক করে দেওয়া যায় না? এটা আবশ্যক করে দেওয়ার সমস্যাটা কোথায়? আজকে 11টা সূরা, কোরআনে কারিমের 11টা সূরা, এই 11টা সূরা যদি আবশ্যক করে দেওয়া হয়, যেহেতু আমরা মুসলমান, 95% মুসলমান এই বাংলাদেশের, এই বাংলাদেশের 95% মুসলমান যখন স্কুল কলেজে পড়ে, এই আপনার আমার সন্তানদেরকে যদি 11টা সূরা মুখস্থ করা আবশ্যক করে দেওয়া হয়, তাহলে এখানে কোনো ক্ষতি হয়ে যাবে? কথা বলেন, কোনো ক্ষতি হয়ে যাবে? এরকম ভাবে মনে করেন নামাজের যে দোয়াগুলি আছে, এগুলি যদি আবশ্যক করে দেওয়া হয়, যেটা পড়তেই হবে, শিখতেই হবে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে কোনো ক্ষতি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে? এই যে জীবন চলার পথে কিছু মাসনুন দোয়া আছে, এই দোয়াগুলি যদি পড়িয়ে দেওয়া হয়, এগুলি যদি শিক্ষা দেওয়া হয় আবশ্যকভাবে, তাহলে অর্থনীতিতে কোনো ক্ষতি হয়ে যাবে? আপনি বাংলা পড়েন, ইংরেজি পড়েন, গ্রামার পড়েন, অন্যান্য যা কিছু আছে, ইতিহাস, ভূগোল, সায়েন্স, সব কিছু পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু এগুলি দিতে কি সমস্যা? আজকে ট্রান্সজেন্ডার আপনি দিতে পারেন। আজকে একটা ছেলে মেয়ে যখন সে বড় হয়, তার শরীরের অবয়ব, তার গঠন কেমনে পরিবর্তন হয় বড় হইলে, এইগুলি কোনো পড়া? আজকে ডিমবাজি কেমনে শিখতে হয়, এগুলি স্কুলের পড়া। আমাদের চাচিরা, আমাদের মা চাচিরা যে ডিমবাজি শিখছে না, তারা কি ডিমবাজি করতে পারে না? রান্না করতে পারে না? আমাদের কথা হচ্ছে, আমরা কারোর সাথে, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম শান্তি চায়। ইসলাম মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি কিছুই চায় না। ইসলাম হলো শান্তির ধর্ম। এই শান্তির ধর্মের মধ্যে অশান্তি সৃষ্টি করার কি দরকার? আমাদের তো মারামারির কোনো দরকার নাই, মারামারি করার শক্তিও নাই, অর্থও নাই, টাকাও নাই, ক্ষমতাও নাই। তবে আমাদের আছে ইমানের জোর। ঠিক কিনা বলে? আমাদের কি আছে? ইমানের জোর আছে। আমরা ইমানের বলিয়ানে বলিয়ান। আমাদের একটাই জোর দাবি, যে ট্রান্সজেন্ডার, সমকামিতা, এটি পৃথিবীর ইতিহাস যারা পড়ছেন, দেখছেন, শুনছেন, অত্যন্ত ভয়াবহ অবস্থা হয়েছে। কওমে লূতের অবস্থা কি ভয়াবহ হয়েছিল। এই সমকামিতার নামে এই ট্রান্সজেন্ডার আমরা কোনো সময় মানতে পারি না। ঠিক কিনা বলে? কওমে লূত, আল্লাহ তাআলা যার কথা সূরা হুদের মধ্যে 12 নম্বর পারার একটা সূরা আছে, সূরাতুল হুদ। এই সূরা হুদের মধ্যে 77 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা করেছেন। কোন জাতি? কওমে লূত। ওই জাতি এরকম সমকামিতার মধ্যে মেতে পড়ছিল, যার ফলে তাদের ভয়াবহ অবস্থা হয়েছিল। লম্বা আলোচনা। আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআন ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সম্প্রদায়ের মধ্যে সমকামিতা ছিল। ওই জাতি বড় খারাপ জাতি ছিল।
ওই জাতি বড় দুষ্কৃতী জাতি ছিল, ওই জাতি বড় উদ্ভট জাতি ছিল, যার ফলে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন মানুষের আকৃতি ধারণ করে, কিশোর বয়সের মানুষের আকৃতি ধারণ করে ফেরেশতারা এসে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় উপস্থিত হয়ে যায়। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান, লূত নবীর বাড়িতে যখন ছোট ছোট মানুষের আকৃতি ধারণ করে, এত সুন্দর চেহারা, এত সুন্দর অবয়ব, ওই জাতি যখন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যখন ওই ছেলেরা উপস্থিত হয়ে যায়, লূত নবী এই সমস্ত ছেলেদেরকে দেখে, সুদর্শন ছেলেদেরকে, কিশোরদেরকে দেখে লূত নবীর মনে বড় দুঃখিত। হায়, এই সমস্ত ছেলেদেরকে আজকে আমি কেমনে রক্ষা করব? ওয়াদাকা বিহিম জারআ, তার অন্তরটা বড় সংকীর্ণ হয়ে গেল, তার অন্তরটা, মনটা ছোট হয়ে গেল। আর তিনি বললেন, ওয়াকালা হাযা ইয়াউমুন আসীব, হায়, আজকের দিনটা আমার বড় জঘন্যতম দিন, আজকের দিনটা আমার জন্য বড় কঠিন দিন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন আমার যে সম্প্রদায়, এই সম্প্রদায় বড় খারাপ সম্প্রদায়। এবার লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কাছে, উনার বাড়িতে মেহমান হাজির হতে দেরি, ওইদিকে বখাটে ছেলেরা হাজির হতে দেরি না। আল্লাহ তাআলা সূরা হুদের ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজাআহু কওমুহু ইহরাউনা ইলাইহি, আল্লাহ পাক বলেন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে বখাটে ছেলেরা তারা হাজির হয়ে গেল। তারা হাজির হওয়ার পর হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। হায়, আমার বাড়িতে মেহমান এসেছে, এই মেহমানদের সম্মান আর ইজ্জত আমি কেমনে রক্ষা করব? আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন ক্বাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত, আর ওই জাতি পূর্বে থেকে এই সমস্ত কুকামের মধ্যে তারা লিপ্ত ছিল, সমকামিতার মধ্যে লিপ্ত ছিল। এবার লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় কওমে লূতকে বুঝাইতে শুরু করলেন, ও ভাই, ও সম্প্রদায়, আমার তোমাদের জন্য তো আমাদের এই মেয়েরা আছে। ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি দাইফি। ক্বালা ইয়া কওম, হে সম্প্রদায়, হাউলাই বানাতি, তোমাদের জন্য তো আমাদের এই মেয়েরা আছে। মুফাসসিরিন কেরাম বলেন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তিনি বলেছেন আমার মেয়ে, আমার মেয়ে বলতে ওনার নিজের মেয়ে না। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সবাই হলো পিতার সমতুল্য, পিতার মতো। এজন্য ওই সমস্ত উদ্ভট বিশৃঙ্খল ব্যক্তি যারা ছিল তাদেরকে, তাদের বিবিদেরকে সম্বোধন করে বলেছিল, ও কওমের সম্প্রদায়ের লোকেরা, তোমাদের বিবিরা তো আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছেন, তোমাদের শাহওয়াত, তোমাদের কাম ভাবনা পুরা করার জন্য তোমাদেরকে আল্লাহ বিবি দিয়েছেন। আমার এই মেয়েগুলি রয়েছে, তোমরা কেন এই বিশৃঙ্খলা আর সমকামিতার জন্য দৌড়াচ্ছ? লূত নবী ওই সমস্ত ব্যক্তিদেরকে তিনি আরো বললেন, ফাত্তাকুল্লাহ, ও সম্প্রদায়, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুখজুনি ফি দাইফি, আর আমার মেহমানের ব্যাপারে তোমরা আমাকে লাঞ্ছিত আর বঞ্চিত করো না, আমাকে লজ্জিত করো না। আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, ও সম্প্রদায়ের লোকেরা শুনো, আর তোমাদের মধ্যে কি কোনো ভদ্রলোক বলতে কেউ নাই? এবার লূত নবীর সম্প্রদায়ের লোকেরা বলতে শুরু করলো, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক, ও নবী, ও লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বালু লাকাদ আলিমতা, আপনি কি জানেন না, মা লানা ফি বানাতিকা মিন হক, মহিলাদের ব্যাপারে আমাদের কোনো আকৃষ্টতা নাই, মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আকৃষ্টতা নাই, আমাদের আকৃষ্ট হলো সমকামিতা। বলেন না নাউজুবিল্লাহ। তারা কি বলে,
আকৃষ্টতা, আমাদের মন চাই বড় সমকামিতার দিকে, মেয়েদের দিকে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, ওই দিকে আমাদের কোনো আকৃষ্টতা নাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, আর আপনি খুব ভালো করে জানেন আমরা কি চাই। আমরা কি চাই আপনি খুব ভালো করে জানেন। অতএব আপনি সরে যান, এই কিশোরদেরকে কি করেন, আমাদের কাছে ছেড়ে দেন। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, এবার লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগান্বিত হয়ে, এবার লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকুনিন শাদীদ। ও সম্প্রদায়, আমার যদি এমন শক্তি থাকতো তোমাদের উপরে, তাহলে আজকে তোমাদেরকে আমি উচিত শিক্ষা দিতাম, উচিত জবাব দিয়ে দিতাম। এবার হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পর্যন্ত বুঝতে পারেন নাই তারা কি মানুষ নাকি ফেরেশতা। অথচ সুন্দর সুন্দর দেহের অধিকারী যে কিশোররা, এই কিশোরগুলি মূলত কিনা মানুষ, এরা ফেরেশতা। এরা কারা? ফেরেশতা। আল্লাহ তাদেরকে পাঠাইছে তাদেরকে শাস্তি আর ধ্বংস করে দেওয়ার জন্য। এবার হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফেরেশতারা বলে, ও আল্লাহর নবী, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আপনার কোনো পেরেশানি নাই। আজকে আপনি আমাদেরকে যে সুন্দর আবয়ব দেখতেছেন, আমাদেরকে কিশোর দেখতেছেন, মূলত আমরা কিশোর না, আমরা কোনো মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিকা লা ইয়াসিলু ইলাইকা। ও আল্লাহর নবী লূত, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। লা ইয়াসিলু ইলাইকা, তারা কোনো সময় আপনার কাছে পৌঁছাতে পারবে না। ওই বখাটেরা, ওই উদ্ভট যারা আছে, তারা কোনো সময় আপনার কাছে পৌঁছাতে পারবে না। তবে আপনার একটা কাজ করতে হবে। ও লূত নবী, আপনি আপনার সম্প্রদায়কে নিয়ে আর আপনাদের মধ্যে যারা মুমিন মুসলমান, যারা আপনার ইত্তেবা করেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে রাতের একটা সময় এলাকা ছেড়ে অন্যত্র চলে যা। ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইলি ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক। ও লূত নবী শুনেন, আর আপনি যখন এলাকা ছেড়ে অন্যত্র চলে যাইবেন, এমন সময় আপনি পশ্চাৎপরণ করবেন না, পিছনের দিকে তাকাইবেন না। ইল্লা ইমরাআতাকা, তবে আপনার বিবি যদি তাকায় তাতে কোনো সমস্যা নাই। কারণ হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বিবিটা ছিল বড় খারাপ, গোয়েন্দাগিরি করত। ভালো জিনিস আসলে ওই খারাপ লোকদের কাছে সংবাদ প্রচার করে দিত, সংবাদ দিয়ে দিত। যার ফলে ফেরেশতারা বলে, আপনারা যখন রাতের অন্ধকারে চলে যাইবেন, পিছনের দিকে যখন ভয়ঙ্কর কিছু হবে, তখন পিছনের দিকে তাকাইবেন না, সামনের দিকে তাকাইতে তাকাইতে হেঁটে হেঁটে চলে যাইবেন। কিন্তু আপনার বিবি যদি তাকায় তাতে কোনো সমস্যা নাই, কারণ আপনার বিবি হলো তাদের দলের একজন। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম। ও লূত নবী, ওই কওমে লূতের উপর যেই মুসিবত আসবে, আপনার বিবির উপর একই মুসিবত আসবে। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, এরপর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সম্প্রদায়কে নিয়ে অন্যত্র চলে যায়, এলাকাগুলি ছেড়ে। আর সেই এলাকার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, কোন মুফাসসিরিনে কেরাম বলেন, লূত নবীর ওই খারাপ এলাকার সংখ্যা ছিল 3টা। কয়টা? 3টা। আবার কেউ কেউ বলেছে 4টা, আবার কেউ কেউ বলেছে 5টা। অর্থাৎ 3টা বা 4টা বা 5টা এলাকার মানুষ এরকম সমকামিতার মধ্যে লিপ্ত ছিল। ওই 4টা বা 5টা এলাকা ছেড়ে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যত্র চলে যায়। অন্যত্র যাওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ওরে জিবরাইল, ওরে জিবরাইল, এবার আর ছাড়া যায় না, তুমি যাও, তুমি যাও। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেন, ফালাম্মা জাআ আমরুনা
জাআলনা আলিয়াহা সাফিনাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিনিম মানদুদ। আল্লাহ বলেন, ও জিবরাইল, এই জাতিকে আর ছাড়া যায় না। এত বড় জঘন্যতম অপরাধ তারা করতেছে, এত বড় জঘন্যতম অপরাধের মধ্যে তারা লিপ্ত। অতএব আর দেরি করিস না, ওই এলাকাগুলিকে আসমান বরাবর উঠাইয়া নে। আসমান বরাবর উঠানোর পর আল্লাহ তাআলা এবার জিবরাইলকে বলেন, ও জিবরাইল, এবার এলাকাগুলিকে উল্টাইয়া ছেড়ে দে। নাউজুবিল্লাহ বলেন। আসমান বরাবর নিয়ে গেল। আসমান বরাবর নিয়ে যাওয়ার পর আসমানের অধিবাসী যারা ছিল, ওই আসমানের অধিবাসীরা বলে, দুনিয়ার মধ্যে যে মুরুগে ডাকে, মুরুগের ডাক, কুকুরের আওয়াজ, এমনকি মানুষের যে কথাবার্তা বলে, মানুষের আওয়াজ, সব কিছুই আসমানবাসী শুনতে পায়। তার মানে বোঝা গেল আসমানের একবারে কাছাকাছি ওই এলাকাগুলিকে উঠানো হয়। উঠানোর পর আল্লাহ বলেন, ওরে জিবরাইল, আর দেরি করিস না, এবার এলাকাগুলিকে নিচের দিকে ছেড়ে দে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিনিম মানদুদ। আর ওই সমস্ত সমকামিতার মধ্যে যারা জড়িত ছিল, ওই সমস্ত ব্যক্তিদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করে। এমন পাথর, এক একটা পাথরের মধ্যে নাম লেখা ছিল যে কোন পাথরটা কোন ব্যক্তির উপর পড়বে, এটা নির্দিষ্ট করা ছিল। এটা অমুক ব্যক্তির উপর, এটা অমুক ব্যক্তির উপর, এটা অমুক ব্যক্তির উপর। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, এমন ভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এমন ভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যার কারণে সেটা আজকে ওই যে জর্ডানের মধ্যে মৃত সাগর যাকে বলা হয়, ডেড সি, যাকে কি বলে, ডেড সি, অর্থাৎ মৃত সাগর। ওই মৃত সাগরের মধ্যে আজকে মানুষ যদি সেখানে যায়, সেখানে যাওয়ার পর সেখানে যদি আপনি সাঁতার নাও জানেন, তাহলে পানির নিচে ডুববেন না, পানির মধ্যে ভেসে থাকে। আর ওই সাগরের মধ্যে, ডেড সি নামক ওই জর্ডানের মধ্যে যে সাগরটা, ওই সাগরের মধ্যে কোনো মাছ জন্মায় না, কোনো পোকা মাকড় বলতে কোনো কিছু সেখানে জন্মায় না। এত লবণাক্ত, এত লবণাক্ত ওই পানিগুলি। আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছেন যে কিয়ামত পর্যন্ত এখানে কোনো মানুষ আর ডুববে না, এখানে কোনো মাছ, কোনো পোকামাকড়, কোনো কিছু জন্মাবে না। তার একটাই শাস্তি, একটাই অপরাধ ছিল, তাদের একটাই কারণ ছিল, সেটা কি ছিল? সমকামিতা। আজকে আপনার আমার কোমলমতি শিশুদেরকে যদি এইভাবে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা তো আসল সুশিক্ষা হতে পারে না। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা কি? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কিন্তু ওই শিক্ষা যদি জাতির মেরুদণ্ড না হয়ে সমকামিতার দিকে ঠেলে দেয়, ওই শিক্ষা যদি ট্রান্সজেন্ডারের নামে ওই সমকামিতার দিকে ঠেলে দেওয়া হয়, এই শিক্ষা কোনো সময় জাতির মেরুদণ্ড হতে পারে না। ঠিক কিনা বলেন? অতএব আমরা আজকে এটা কোনো হানাহানির কথা না, কোনো মারামারির কথা না, কোনো দলের বিরোধী না, কোনো ব্যক্তির বিরোধী না। আমাদের কথা হচ্ছে, আমরা মুসলমান হিসাবে, আমরা ঈমানদার হিসাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ট্রান্সজেন্ডার আমাদের সন্তানদেরকে আমরা কোনোভাবেই শিক্ষা দিতে পারি না। ঠিক কিনা বলে? আমরা চাই ওই সমস্ত ওই সমস্ত লেখা আর পড়াকে ওই বই থেকে মুছে দিয়ে ছিঁড়ে ফেলে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং আমরা আজকে থেকে এখান থেকে দাবি জানাচ্ছি, আমাদের সন্তানদেরকে যে নবী মুহাম্মদ এবং 4 খলিফার জীবনী, এইগুলি শিক্ষা দেওয়া হোক। এমনকি 11টা সূরা, কোরআন কারীমের 11টা সূরা যেগুলি পড়ালেখা, সাথে সাথে এগুলিকে আবশ্যক করে দেওয়া হোক। এবং নামাজের দোয়া, মাসনুন কিছু দোয়া আছে মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, এই শিক্ষাগুলি দিলে কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? অর্থনীতি তলানিতে চলে যাবে, দেশের কোনো ক্ষতি হয়ে যাবে, কারো ক্ষমতা চলে যাবে? কিছুই হবে না। তাহলে দিলে সমস্যাটা কোথায়? আজকে আমরা জোর দাবি জানাচ্ছি, কারো বিরোধিতা নয়, কারো দুশ্মনী নয়, মারামারির জন্য নয়, হানাহানির জন্য নয়। আমাদের দাবি হচ্ছে একটাই, ওই সমস্ত ট্রান্সজেন্ডার আমরা মানি না, আমরা সমর্থন করি না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকালে বলে আমিন। এবং আমাদের সবাইকে এই সমকামিতা নামক ভয়ঙ্কর জগৎ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সকালে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।